বন্ধুরা, শীতের ফুল গাছে প্রচুর ফুল পেতে যে পরিচর্যাটি করতে হবে সেটি আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো দেখুন, এখন কিন্তু গাছে প্রচুর কুঁড়ি ও ফুলে কিন্তু ভরে গেছে। তো এই প্রচুর ফুল পেতে আর নতুন নতুন কুঁড়ি গাছে পেতে গেলে আমাদের কিন্তু কিছু খাবার গাছে প্রয়োগ করতে হবে। তো সেই খাবারটি আমরা কি খাবার ব্যবহার করব সেটি আপনাদের আজ আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, দেখলে কিন্তু আপনারাও এই খাবারটি গাছে একবার প্রয়োগ করলে প্রচুর ফল ও ফুল পাবেন। আর এই যে খাবারটি বানাচ্ছি, ফুল ফল ও সবজি গাছে কিন্তু সব গাছেই আমরা দেব। তো দেখুন বন্ধুরা, প্রথমেই যে খাবারটি দিচ্ছি আমি, এটি হচ্ছে খোল ভেজানো পানি। আর তারপরে দিচ্ছি যে খাবারটি আমি, পেঁয়াজ আর রসুনের খোসা ভিজানো পানি। আর আমি আরেকটা যে খাবার ব্যবহার করছি সেটি আমি মিক্সিতে কিন্তু পিষে নিয়ে এসেছি। তো দেখুন, আমি নিয়েছি একটি পেঁয়াজ বড় সাইজের আর একটি বিট ছোট সাইজের, আর আমি নিয়েছি আদা 50 গ্রামের মতো নিয়ে আমি কিন্তু মিক্সিতে পিষে নিয়ে এসেছি। তো এই তিনটে অবশ্যই আপনারা কিন্তু এই সময় গাছে খাবার হিসেবে ব্যবহার করবেন। আর আমি কাঁচা হলুদ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো হলুদও নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই হলুদ, যারা নতুন ছাদ বাগানি তাদেরকে বলছি যে হলুদ আপনারাও ছাদ বাগানে চাষ করুন। আর আপনারাও ছাদ বাগান থেকে পেয়ে যাবেন এই গাছের জন্য খাবার, যেগুলো বাজারে আমাদের কিনতে হবে না। আর যেটা দিলাম আমি, ঘুঁটে ভেজানো পানি আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখুন, আমি নেব একটা অ্যালোভেরা। তো পাশের যে বালতিটা আছে, আমি বালতিতে কিছুটা পানি দিয়ে রেখেছি, তা আমি কেটে নিচ্ছি। তো এইভাবে কাঁচি দিয়ে কেটে কেটে নেবেন, নিয়ে তারপরে কিন্তু অ্যালোভেরার যে কাটা অংশগুলো হাত দিয়ে একটু কষতে নিলেই কিন্তু অ্যালোভেরার জেলটা বার হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, তারপরে আমি দিচ্ছি 1 লিটার কিচেন লিকুইড। কিচেন কম্পোস্ট থেকে যে লিকুইড বার হয় সেই লিকুইড দিয়েছি। আর তার সঙ্গে মেশাবো আমি 2 চামচ চায়ের গুঁড়ো। এটি হচ্ছে ফ্রেশ চায়ের গুঁড়ো। আর যারাদের কাছে প্রচুর পরিমাণ চা ব্যবহার করা পরে যে চায়ের গুঁড়োটা থাকে, যদি থেকে থাকে তাহলে সেটাও দিতে পারেন। আর আমি এখানে 2 চামচ ফ্রেশ চা দিয়েছি। আর দেখুন, আমি যে অ্যালোভেরার পাতাটা নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ভালোভাবে গুলে নিচ্ছি। এই যে খাবারগুলো আমরা নিয়েছি এগুলোতে কিন্তু ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, জিঙ্ক, পটাশিয়াম আরও নানা ধরনের পুষ্টিগুণ আছে। আর অ্যালোভেরার পাতাতে কিন্তু 3টি কাজ করে। একটি হচ্ছে শিকড় দ্রুত বৃদ্ধি করে, আর ফাঙ্গিসাইডের কাজ করে, আর নাইট্রোজেনের কাজ করে। এই 3টি কাজ কিন্তু এই অ্যালোভেরার পাতাতে কিন্তু আছে। তো এটি আপনারা অবশ্যই গাছে ব্যবহার করবেন। আর আমরা রুটিং হরমোন হিসাবেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। গাছের ডাল যখন কাটিং করি তখন কিন্তু আমরা অ্যালোভেরার এই জেল দিয়ে কিন্তু আমরা ডালটিকে বালিতে পুঁতে দিই। তো এইভাবে আপনারা যদি লিকুইডটি বানিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটি গাছের জন্য উপযুক্ত খাবার তৈরি হয়ে যাবে।
তো বন্ধুরা, এই খাবারটি অবশ্যই আপনারা গাছে প্রয়োগ করুন প্রতি সপ্তাহে ১ দিন। তো দেখুন, আমি এই যে খাবার নিয়েছি, আমি কিন্তু এই দুটো বালতির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আর আরও কিছু পরিমাণ আমি ঘুঁটে ভেজানো পানিটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো দুটো বালতি মিলে আমার ২০ লিটারেরও বেশি কিন্তু পানি এখানে আমি ব্যবহার করেছি। তা আপনারাও এইভাবেই করে নেবেন। নিয়ে একটু লাঠি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দেবেন ভালোভাবে। তো এই দুটো পানি কিন্তু আমি মিশিয়েই নিয়েছি, নিয়ে দুটো বালতিতে কিন্তু আলাদা করে নিয়েছি। তো প্রতিটা গাছে আপনারা কতটা পরিমাণ করে ব্যবহার করবেন। আর এই যে অ্যালোভেরার পাতাগুলো দেখছো, এগুলো কিন্তু হাত দিয়ে একটু ছেঁকে নেন, একটু উঠিয়ে নিয়ে এগুলো কিন্তু ফেলে দেবেন না। যে ছাঁকা অংশগুলো আছে সেগুলো যেখানে কিচেন কম্পোস্ট আমরা বানাই সেই পাত্রে কিন্তু দিয়ে দেবেন। পরবর্তীতে আবার কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারবো। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রতিটা গাছই দিয়ে দিচ্ছি। আর যে খাবারটি আপনারা ব্যবহার করবেন সেই খাবারটি কিন্তু প্রতিটা গাছেই কিন্তু একই দিনেই দিয়ে দেবেন। তো দেখুন, আমি প্রত্যেকটা গাছে দিচ্ছি প্রায় ১ গ্লাসের মতো। আর এখানে দেখুন গাছে কিন্তু কুঁড়িতে ভর্তি হয়ে গেছে প্রচুর প্রচুর ফুল। আর শীতের এই যে ফুল দেখতেও কিন্তু খুব সুন্দর একটা আকর্ষণ আমাদের চোখে পড়ে। আর ছাদ বাগানে কিন্তু দৃশ্যটাই একটু আলাদা হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে আপনারাও ছাদ বাগান করুন। আর এর পাশাপাশি ফল গাছ ও ফুল গাছ অবশ্যই জৈবভাবেই করুন। আর আমরা যেটা বাজার থেকে কিনে খাই সেই সবজিতে কিন্তু রাসায়নিকের পরিমাণটা কিন্তু বেশি থাকে। আর সেই খাবারটায় কিন্তু পুষ্টিগুণটা অনেক কম থাকে। এইভাবে যদি আমরা জৈবভাবে করে থাকি তাহলে কিন্তু আমাদের খরচটাও অনেক কম হবে। আর অর্গানিকভাবে কিন্তু আমরা সবজিও পেয়ে যাব, ফলও পেয়ে যাব। তো অবশ্যই বন্ধুরা, আপনাদেরকে বলবো আপনারা এইভাবে ফুল, ফল ও সবজি গাছ লাগান আর সবুজের সঙ্গে থাকুন। আর আপনার মনটাকেও ভালো ও সুস্থ রাখুন। কারণ এখন প্রতিটাই মানুষ কিন্তু নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। আর এই যে আমরা বারে বারে ভেজাল জিনিস খাচ্ছি সেটাও কিন্তু খুবই ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য। তো বন্ধুরা, অবশ্যই